থাম্বনেল দেখে আপনি এই ভিডিওতে প্রবেশ করেছেন, তার মানে আপনারও প্রয়োজন কিছু ফলোয়ার্সের। যদি আপনি ভেবে থাকেন যে আমি এমন একটি চুটকি বা এমন একটা থার্ড পার্টি অ্যাপসের নাম বলবো যেখানে আপনার ফলোয়ার ইনস্ট্যান্ট বেড়ে যাবে, তাহলে বলবো আপনার জন্য এই ভিডিওটা নয়। কারণ আমরা চাই না আমাদের ভিউয়ার্সদের কয়েকটি ফলোয়ার্সের লোভ দেখিয়ে তাদেরকে ভবিষ্যতে অন্ধকারে ঠেলে দেবো। ইউটিউবে আপনি সার্চ করলে এরকম ধরনের অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে অ্যাপ প্রমোশন আর লালসা চক্করে তারা ভিউয়ার্সদের সামনে এই ধরনের থার্ড পার্টি অ্যাপসকে সামনে নিয়ে আসে। বলুন তো, আপনার গার্লফ্রেন্ড কি চাইবে আপনার আরও একটা গার্লফ্রেন্ড থাকুক? তেমনি আপনার বয়ফ্রেন্ডও চাইবে না আপনার আরও একটা বয়ফ্রেন্ড থাকুক। ঠিক এই রকমই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারা কেউই চায় না তাদের প্ল্যাটফর্মে আপনি আরও একটা থার্ড পার্টি অ্যাপসের ইউজ করুন। তো ফ্রেন্ডস, আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি আপনাদের হোস্ট আর দোস্ত সুরজিৎ। আজকের ভিডিওতে আমরা এমন কয়েকটি টিপসের কথা আলোচনা করব যেখানে আপনি আপনার ইনস্টাগ্রামে ফলোয়ারগুলি অর্গ্যানিক্যালি বৃদ্ধি করতে পারবেন, এবং তার সাথে এটাও জানবো কেন ভবিষ্যতে ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে এই থার্ড পার্টি অ্যাপসগুলি। এমনকি আপনি আপনার ক্রাইমের চক্রেও পড়ে যেতে পারেন নিজের অজান্তেই। তো বিস্তারিত জানতে ইন্ট্রো পার্টটিকে স্কিপ করতে পারেন। তো যেই টিপসগুলো আমি আলোচনা করব সেগুলো আমি পেয়েছি ওয়েবসাইট থেকে। বড় বড় ইনস্টাগ্রামে যাদের বড় বড় ফলোয়ার্স আছে, মানে বড় সংখ্যায়, তাদের বিভিন্ন কথাবার্তা বা বিভিন্ন লেখালেখি থেকে আমি এই টিপসগুলো নিয়েছি এবং সেগুলোকে একগুচ্ছ করে আপনাদের সামনে প্রকাশ করছি। তো প্রথমে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে ইউজ হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগুলোকে আপনি ইউজ করে আপনার যে পোস্ট আছে সেটাকে আপনি ভাইরাল করতে পারেন। তো হ্যাশট্যাগও কিন্তু অনেক প্রকারের হয়, যেমন আপনার পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ হয়, তারপরে আপনার ইভেন্ট রিলেটেড হয়, আবার কোম্পানি রিলেটেড বা আপনি ওয়ার্ক প্লেস রিলেটেড, এরকম অনেক হ্যাশট্যাগ পাবেন। তো ধরুন আমি পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ কোনগুলো, যেমন আপনি একটা ধরুন ব্ল্যাক ড্রেস পরে ছবি তুলেছেন, তো আপনি সেখানে হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন যে হ্যাশট্যাগ ব্ল্যাক লাভার বা হ্যাশট্যাগ ব্ল্যাক টি শার্ট লাভার, এই ধরনের কিছু দিতে পারেন। যেমন আপনি একটা বাইক নিয়ে ছবি তুলেছেন, বাইক লাভার হ্যাশট্যাগ, এরকম করতে পারেন। এরপর আসি ইভেন্ট হ্যাশট্যাগ। ইভেন্ট হ্যাশট্যাগ কোনগুলো, যেমন ধরুন আপনি দুর্গাপুজোতে একটা শাড়ি পরে ছবি তুলেছেন, তো হ্যাশট্যাগ শাড়ি লাভার বা হ্যাশট্যাগ দুর্গা পুজো, এরকম দিতে পারেন। বা আপনি কোনো ঈদেতে পাঞ্জাবি পরে ছবি তুলেছেন, তো হ্যাশট্যাগ পাঞ্জাবি লাভার বা হ্যাশট্যাগ ঈদ মুবারক, এরকম। এরপর আসি যে ওয়ার্ক প্লেস যেগুলো হয় হ্যাশট্যাগ, সেগুলো হচ্ছে যে ধরুন আপনি ইউটিউবে কাজ করেন, হ্যাশট্যাগ ইউটিউবার বা হ্যাশট্যাগ এরকম ধরনের যেগুলো আপনি কাজ করেন সেই রিলেটেড দিতে পারেন। মানে পিকচার মানে রিলেটেড একটা হ্যাশট্যাগ দিতে পারেন। এরপরে আপনি ইভেন্ট যদি কোনো জায়গায় হয় সেখানে ইভেন্ট রিলেটেড একটা হ্যাশট্যাগ, আর ওয়ার্ক প্লেস থাকলেও দিতে পারেন, নাও দিতে পারেন। তো এখানে আপনি কিন্তু স্প্যাম করবেন, আপনার যেটা ছবি রিলেটেড হবে বা পোস্ট রিলেটেড সেগুলোই দেবেন। যেমন আপনি একটা ছেলে হয়ে হ্যাশট্যাগ স্কার্ট দিতে দেবেন না, তাহলে কিন্তু আপনি ট্রোল হয়ে যাবে। যে সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে ট্যাগ অর মেনশন ইনস্টা পেজ। ইনস্টাগ্রামে আজকাল আমরা এরকম ধরনের অনেক পেজ দেখি না, যেমন ইন্ডিয়ান শাড়ি লাভার, বাংলাদেশ শাড়ি লাভার, বিডি শাড়ি লাভার, বা ইন্ডিয়ান ফুড লাভার, বাংলাদেশ ফুড লাভার, এইরকম আমরা অনেক কিন্তু মানে গ্রুপ বা পেজ দেখে থাকি। তো তাদেরকে মেনশন করুন, আর তাদের যে মানে প্রোফাইলগুলো বা তাদের যে পেজগুলো তাদের চলে কীভাবে, তারা তো এইরকম ধরনের বিভিন্ন ধরনের যেখান থেকে খুশি, যেখানে ভালো লাগবে, যদি সেটা মেয়েদের জন্য হয় তাহলে তারা শাড়ি পরা কোনো মেয়েদের মানে ছবি তুলে পোস্ট করে দেয় এবং সেখানে ফ্রেমেতে মডেল নামটা লিখে দেয়। তো ছেলেদের হলেও ঠিক এরকমই হয়। তো আপনি তাদেরকে যদি মেনশন করেন এবং আপনার ছবিটা যদি ভালো লাগে তাদের, তাহলে সেখানে আপনার স্ক্রিনশট করে হোক বা ডাউনলোড করে হোক আপনার পোস্টটাকে তাদের পেজেতে পোস্ট করে দেবে এবং সেখানে ফ্রেম হিসাবে আপনার নামটা লিখে দেয়। মেনলি এটাই হয়ে থাকে, আবার অনেকে কিন্তু লেখে না, সেটা আমি কী করব। তো মেনলি এগুলোই হয়ে থাকে। তো এখান থেকে কিন্তু আপনি কিছু আপনার ভিউয়ার্স বা ফলোয়ার্সকে পেয়ে যাবেন, কারণ তাদের যদি এই গ্রুপগুলোতে কী হয়, প্রচুর ভাইরাল হয়, বা এই গ্রুপগুলো কিন্তু সবারই মানুষের কাছে আসে বা প্রচুর ফলোয়ার্স এদের। তো এদের মধ্যে যারা ফলোয়ার্স আছে তারা দেখবে যে আপনার ছবিটা ভালো লেগেছে, তো তারা এখানে এসে খুঁজবে কি মডেলটাকে, তো তখন সেখানে আপনার প্রোফাইলে তারা হ্যাশট্যাগ দিয়ে করে দেবে বা মেনশন করে দেবে আপনার প্রোফাইলটাকে, আর সেখান থেকে আপনার কিছু ফলোয়ার্স বেড়ে যেতে পারে। এরপর থার্ড পয়েন্ট যেটা হচ্ছে, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ আজকাল, ইউজ রিলস। ইনস্টাগ্রামে আছে না যে ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো আপলোড করার জন্য, সেগুলোকে বলা হয় ইনস্টাগ্রাম রিলস। তো আজকাল আপনি টিকটক যে কন্ট্রোভার্সি হলো সেটার পর ধরুন ইউটিউব বা ইনস্টাগ্রাম উঠে পড়ে লেগেছে, এই শর্ট ভিডিওর চাহিদাও প্রচুর কিন্তু আজকাল মার্কেটে। তো এই জিনিসটা যে নতুন, সেই জন্য কী করছে তারা বেশি করে প্রমোট করছে। যেমন বললাম না, আগে একটা ভিডিওতে আমরা বলেছিলাম ইউটিউব শর্টস এই কারণে ব্যবহার করুন, ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তো
এই কারণেই আপনাদেরকে এই শর্টস বা রিলস এগুলোকে ইউজ করতে হবে, কারণ এই জিনিসগুলোকে নতুন নতুন তারা মানে কী করছে, তাদের প্ল্যাটফর্মগুলোকে বেশি করে ভাইরাল করছে, বেশি করে প্রমোট করছে। আর এখানেই সুযোগ আপনাদের, আপনি যদি এখানে একটা ভিডিও দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাচ্ছে। তো আপনাকে চেষ্টা করতে হবে এই রিলসে আপনাকে কিন্তু কিছু ভিডিও দেওয়ার জন্য। এরপর 4 নম্বর পয়েন্ট, অ্যাড স্টোরি। তো স্টোরি এমন একটা জিনিস, আমি আগেও বলেছি বিভিন্ন ইউটিউবের ক্ষেত্রেও বা ফেসবুকের ক্ষেত্রেও, তো স্টোরি এমন একটা জিনিস এখানে আপনার পোস্ট যদি কোনো জায়গাতে নাও পৌঁছায়, স্টোরি কিন্তু পৌঁছাবে। তো স্টোরি কিন্তু আপনাকে একটা করে দিতেই হবে, দিনে হোক একটা করে, দুটো করে দিতেই হবে। এরপর আসি 5 নম্বর পয়েন্ট, পোস্ট হাই কোয়ালিটি ভিডিও আর পিকচার। মানে আপনাকে এমন ধরনের কিছু পিকচার বা ভিডিও দিতে হবে যেগুলো কোয়ালিটি ভালো হয়। এমন নয় যে আপনি বসে আছেন এখানে একটা তুলে ছবি দিয়ে দিলেন, এরকম নয়, তাহলে মানুষের মানে আপনার প্রতি একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। আপনাকে প্রফেশনালভাবে ছবি তুলে এবং সেটাকে ভালোভাবে এডিট করে পোস্ট করতে হবে, যেন আপনাকে দেখতে ভালো লাগে বা সুন্দর লাগে। কারণ অ্যাটলিস্ট মানুষের চোখে আকর্ষণ করাটাই সব কিছু আজকালকার দিনে ম্যাটার করে। তো আপনাকে ভালোভাবে একদম এইচডি কোয়ালিটি এবং ভালো এডিট করে পোস্ট করতে হবে। 6 নম্বর যে পয়েন্টটা, সেটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, পোস্ট কনস্ট্যান্টলি। মানে আপনাকে প্রত্যেক নিয়মিত একটা ছবি পোস্ট করতে হবে, ছবি হোক বা ভিডিও হোক। তো আপনি যদি আপনার ভিডিওগুলো মানে আপনার ছবিগুলো যদি কনস্ট্যান্টলি না করেন, মানে অনেক দিন বাদ করলেন, যেমন আমার প্রোফাইল ঘুরে দেখতে পারেন, আমি 4টে কি 5টা বেশি আমার পোস্ট নেই। আমি ইনস্টাগ্রাম করি কিন্তু বেশি পোস্ট করি না, কারণ আমার এত ফলোয়ার্স লাগে না, এত কী করবো এত নিয়ে। তো সেই জন্য আমি বেশি পোস্টও করি না। তো আমি চাইলে আমি ভালোভাবে এডিটও করতে পারি, তো সেগুলো দিতে পারতাম, কিন্তু আমি দিইনি। তো কিন্তু যাদের এটা প্রয়োজন তাদেরকে কিন্তু কনস্ট্যান্টলি একটা মানে ফটো বা পোস্ট দিতে হবে বা ভিডিও দিতে হবে। কারণ কী হয়, যত আপনি ভিডিও দেবেন আপনার মানে প্রোফাইলে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। ইনস্টাগ্রাম কী করবে, তত আপনার ছবিগুলোকে বা পোস্টগুলোকে বেশি করে প্রমোট করবে। হ্যাঁ, হয়তো আপনারা হোম স্ক্রিনে পাবেন না, কিন্তু যেখানে সার্চ করবেন সেখানে নিচে দেখবেন অনেক ছোটো ছোটো ফটো বা ভিডিও তারা পাঠিয়ে দেয়, সাজেস্ট করে। এখান থেকে আপনি মানে অনেক ফলোয়ার্স পেয়ে যেতে পারেন। তো এইগুলো কিন্তু সবাই ইউজ করতে পারবেন, সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু ইউজ করতে পারবেন। এরপরে আরও একটা পয়েন্ট আছে যেটা কিন্তু সবার জন্য নয়, যারা এফোর্ড করতে পারবেন শুধুমাত্র তাদের জন্যই। তো 7 নম্বর পয়েন্টটা হচ্ছে যে প্রমোট। ইনস্টাগ্রামেও কিন্তু বুস্ট করা যায়, আপনাদের পোস্টগুলো বা প্রোফাইলগুলোকে বুস্ট করা যায়। তো সেটা কী করবেন, তো চলুন আগে সেটা দেখেন। তো প্রথমে আমাদেরকে ইনস্টাগ্রামটা ওপেন করতে হবে, এরপর আমাদের প্রোফাইলেতে আসতে হবে। তো এই মুহূর্তে আমরা সোশ্যাল টিপস অ্যান্ড এডিটের হোম পেজেতে রয়েছি। এরপরে যেটা আমরা প্রমোট করতে চাই, ধরুন আমরা এই পোস্টটা প্রমোট করতে চাই, তো এটাতে ক্লিক করব। এরপর এখানে দেখুন একটা প্রমোট বলে অপশান চলে আসে, তো এখানে ক্লিক করব। এরপর কি প্রমোট করতে চাই, ইওর প্রোফাইল, ইওর ওয়েবসাইট, ইওর ডাইরেক্ট মেসেজ। তো আপনাকে এগুলো দিয়ে দেবে, আপনারা যেটা চান সেটা করতে পারেন। তো আমি এখানে ইওর প্রোফাইল দেখাচ্ছি, ওকে। তো এরপরে এটাতে ক্লিক করব। এরপরে আপনাকে এরা অডিয়েন্সগুলোকে সিলেক্ট করতে বলছে। তো কীভাবে আপনারা অডিয়েন্সগুলো সিলেক্ট করবেন, এখানে এরা একটা অটোমেটিকলি অডিয়েন্স দিয়ে দেবে। আপনি চান তো সে অন্য কিছু করতে পারেন। তো এখানে যদি আপনারা নিজেদের মতন করতে চান তাহলে ক্রিয়েট ইওর ওনে চলে আসবেন। এরপরে আপনি অডিয়েন্সের নেম তো এখানে দেওয়ার দরকার নেই, এখানে লোকেশন দিতে পারেন, না কোন আপনি জায়গাটাকে টার্গেট করছেন। তো আপনি এখানে কলকাতা বা বাংলাদেশ করতে পারেন। এখানে ইন্টারেস্ট, তো এখানে এজটা মানে আপনার প্রোফাইলে কাদের বেশি ইন্টারেস্ট আছে বা সেই রকম মানে এজকে আপনি চুজ করতে পারেন। 13 থেকে 65 দরকার নেই, এখানে আমাদের 13 থেকে 24 বা এরকম মানুষের কাছেই দরকার করলাম। মেল ফিমেল আমাদের দুজনকেই প্রয়োজন, ওকে। তো দেখুন এখানে আমার একটা অটোমেটিকলি সিলেক্ট করা আছে, আমি আগে থেকে এটা ক্রিয়েট করে গেছিলাম। এরপর এখানে চলে যাব। এরপর এখানে একটা অ্যামাউন্ট বলবে, হ্যাঁ এটা আপনাকে পে করতে হবে, আমি এটা আগেই বলেছিলাম। তো আপনার বাজেট কীরকম রাখবেন, আপনি 200 টাকা, সর্বোচ্চ নিম্ন আপনাকে 80 রুপিস রাখতে পারেন, মানে ডেলি পার ডে আপনাকে 80 রুপিস অ্যাটলিস্ট রাখতেই হবে। এবার ডিউরেশন, মানে আপনি কদিন ধরে এই অ্যাডটা চালাতে চান। তো আমি ধরুন যেটা চালাতে চান, সর্বশেষ আপনি 30 দিনের মতন একটা অ্যাড করতে পারেন। তো আমি একটা মিডিয়াম রাখছি, এখানে 5 দিনের মতন রাখছি, ওকে। এরপর আমরা এটাতে ক্লিক করব। এরপর পেমেন্ট প্রসেস, তো আপনার যদি এখানে ব্যালেন্স থাকে তো আপনাকে ব্যালেন্স দেখাবে, যেহেতু আমার এখানে ব্যালেন্স নেই আমাকে ব্যালেন্স দেখাচ্ছে না। তো আপনাকে এই অপশানে গিয়ে আপনাকে ব্যালেন্সটাকে অ্যাড করতে হবে। আপনি এখানে ইউপিআই, পেটিএম সব কিছু ইউজ করতে পারবেন, আপনার যা আছে। আপনার বাংলাদেশে কী আছে সেটা তো আমার জানা নেই, তো ভিসা আপনি ইউজ করতে পারেন, মাস্টার কার্ড ইউজ করতে পারেন, ওকে। তো এখানে আপনি করে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন এবং এখানে অ্যাড ফান্ড করে দেবেন, ব্যাস তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এরপর এখানে এসে এই ক্রিয়েট প্রমোশন অপশানটা
এনেবল হয়ে যাবে, আপনাকে এখানে ক্রিয়েট করে দিলে আপনার অটোমেটিক্যালি অ্যাডটা চালু হতে শুরু করে দেবে। এবার বলবো যে থার্ড পার্টি অ্যাপস কেন এত ভয়ঙ্কর, কেন এটা ভবিষ্যতে ক্ষতি হতে পারে এবং ক্রাইমের ব্যাপারটা। তো দেখুন, আপনি যখন থার্ড পার্টি অ্যাপসকে ইউজ করবেন ফলোয়ার্স বাড়ানোর চক্করে, তখন কিন্তু তারা আপনাকে এই ফলোয়ার্সের লোভ দেখিয়ে আপনার কাছ থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোই চেয়ে নেবে। এবার বলুন, ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি তাদের কাছে দুটোই থাকে, তাহলে এই অ্যাকাউন্টের মানে তাদের হাতে চলে গেল, তাদের কন্ট্রোলে পুরো ব্যাপারটা চলে এলো। এবার আজকালকার কিন্তু যে প্রোটেস্ট করার জিনিসটা, এটা সোশ্যাল মিডিয়াতেই বেশি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া কিন্তু আজকাল প্রচুর ভয়ঙ্কর। যদি ভালোভাবে ইউজ করতে পারেন ভালো, আর যদি অন্য কিছু হয়ে যায় গেল। তো ধরুন কোনো বড় বড় পলিটিক্যাল লিডার বা কোনো জায়গাতে আপনাকে এমন কিছু একটা পোস্ট তারা করে দিল এই অ্যাকাউন্টটা থেকে, যেটা কিন্তু ক্রাইমই একটা ব্যাপার হয়ে থাকে, তাহলে সন্দেহটা পুলিশের কার উপর যাবে? আপনার উপর, কারণ অ্যাকাউন্টটা আপনার। বা এই যে অ্যাপসগুলো কোথা থেকে তৈরি আপনি নিজেও জানেন না, তো আপনার দেশের জন্য কিন্তু একটা সিকিউরিটি থ্রেট হয়ে যেতে পারে, তাই না? তো আপনি জানেন না যে কোথা থেকে তৈরি হচ্ছে, মেড ইন চায়না বা কোথা থেকে তৈরি হচ্ছে, তো দেশের জন্য একটা সিকিউরিটি থ্রেট। সমস্ত তথ্য কিন্তু তাদের জায়গাতে চলে যাচ্ছে। এবার হয়তো আপনি জানলেনও না যে আপনার অ্যাকাউন্ট থেকে একটা এমন কিছু বাজে পোস্ট করা হয়েছে। আপনার অজান্তে সকালে আপনি উঠে দেখবেন যে পুলিশ দোরগোড়ায় আর আপনাকে বলছেন চলুন, তো সোজা জেলেতে। তো এই জন্য বলছি যে এই জিনিসগুলো এত ক্ষতিকারক আজকালকার দিনে। আর যে কোনো থার্ড পার্টি অ্যাপস মানে দেখবেন এইগুলোই হয়ে থাকে, পাসওয়ার্ড চাই এবং ইউজার নেম। কেন দেবো আমরা আমাদের নিজেদের পাসওয়ার্ড? এটা তো নিজেদের জন্য। কখনোই কোনো ভালো অ্যাপস নিজেদের পাসওয়ার্ড চাইবে না। তো আপনারা এইটা থেকে দূরে থাকুন, ফলোয়ার্স বাড়ানোর চক্করে এইসব উল্টোপাল্টা পন্থা নেবেন না। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনি নিজেকে সুরক্ষিত রাখুন, ভালো থাকুন, গুড বাই।